দীর্ঘদিন পর্যন্ত আমরা সুন্নিয়তের উপর যে আপনারা ছোট ছোট ছেলেরা কিছু জানে না, কিছু বুঝে না, একজন আলেমের বিরুদ্ধে একজন আলেম ফেসবুক একটা পেজে শুধু লেখা শুরু করলো। এটা আমাদের জন্য বড় আফসোস। আমরা সুন্নিয়তকে কোথায় নিয়ে যাচ্ছি? এখানে আমাদের আকাবেরদের মাঝে, আলেমদের মাঝে অনেক কিছু সমস্যা হবে, মশলাগত দ্বন্দ্ব হবে। এগুলো আমাদের বড় বড় মুরব্বী আলেম আছে, তারাই সমাধান দিবে, ঠিক না? একটু জোরে বলেন। যাকে অসুবিধা লাগবে তাকে আকাবেরা ডাকবে, অমুক তুমি এখানে আসো, জাহাঙ্গীর হুজুর তুমি এখানে আসো, ফলনা তুমি এখানে আসো, আমরা একটা বৈঠক করে এটা সমাধান সলিউশন নিব, ঠিক না? আপনারা আমরা যে ছোট ছোট মানুষ, যেভাবে ফেসবুকে একজনের বিরুদ্ধে না একজনের চেহারা একজনের সামনে দিয়ে যেভাবে লেখালেখি শুরু করলেন, একজনের সাথে একজনে বিদ্বেষ, এক দরবারের সাথে এক দরবার, এক মাদ্রাসার সাথে এক মাদ্রাসা, একটা যে বিদ্বেষ আপনারা যে আমরা নিজেরা সুন্নিরা যে চড়াই দিতে লাগলাম, এটা সুন্নিয়তের জন্য বৃহত্তর ক্ষতি ন? একটু বলেন না, ক্ষতি ন? এটা সুন্নিয়তের জন্য আমরা যে কিভাবে একজনের থেকে একজন দূরত্ব হয়ে যাচ্ছি, দূরত্ববাদ গুরুত্ব চলে যাচ্ছে। দূরত্ববাদে একজনের প্রতি একজনের আদব, শৃঙ্খলা, আহালাক, এগুলো সবগুলো মান সম্মান ইজ্জত যে করতে, এটাও চলে যাচ্ছে। সেই জন্য ভাইদের প্রতি বিনীত অনুরোধ, যা সমাধান করবেন আমাদের মুরব্বী যথেষ্ট উপযুক্ত আকাবের আলেম আছে, সমস্যা হলে ওনারাই সমাধান করবে। ছোট ছোট আমরা কিছু জানি না, কিছু বুঝি না, আমরা যদি একজন ফেসবুক একটা পেজে একজনের বিরুদ্ধে একজনের চেহারা একজনে লাগিয়ে দিয়ে এভাবে যে লেখালেখি, এগুলো যদি বন্ধ না করেন তাহলে সুন্নিয়তের ভবিষ্যৎ অন্ধকার, ঠিক না? সুন্নিয়তের ভবিষ্যৎ অন্ধকার। তাহলে আজকের থেকে আপনারা, আমি মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি, আপনারা এই লেখাগুলি এগুলো বন্ধ করো, এই লেখালেখিগুলো বন্ধ করো একজনের বিরুদ্ধে একজনে। এটা আপনাদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে গুণ আমাদের যে ভবিষ্যতের জন্য বড় ক্ষতি, বিশাল ক্ষতি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও। একটু জোরে বলেন। কোনো লেখালেখি নাই, এটা লেখালেখি মানে বিয়াদবি। লেখালেখি মানে আপনি কার সামনে লিখতেছেন, কার বিরুদ্ধে লিখতেছেন, আপনি উনার উপযুক্ত হয়েছেন কিনা আগে আপনাকে জানতে হবে, ঠিক না? আগে আপনি উনার স্তরে পৌঁছতে পেরেছেন কিনা, উনার সম্বন্ধে এতটুকু অবগত আছে কিনা আগে আপনাকে জানতে হবে। তারপরে উনার সম্বন্ধে আপনার কলম ধরা উচিত। কারণ সুন্নিয়তের মধ্যে, আলেমদের মধ্যে অনেক সমস্যা হবে, অনেক সমাধান হবে, মশলাগত দ্বন্দ্ব হবে, সময়ে আকীদাগত বেজাল হয়ে যাবে, এগুলোর বুঝার আনবুঝার কতগুলো বেজাল হয়ে যাবে। কিন্তু এগুলোর সমাধান দেওয়ার এখনো আমাদের সুন্নিয়তের ব্যক্তি, শেরে বাংলার উত্তরসূরি আল্লামাগুলো আছে তো, ঠিক না? আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার শোনার, এগুলো আমল করার তৌফিক দান করো। কারো বিরুদ্ধে কেউ, কারো চেহারা কেউ নিয়ে বিকৃতি করার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও। এটা হলো আপনাদের প্রতি আমি জাহাঙ্গীর হুজুরের ক্ষুদ্র মেসেজ। আল্লাহ আমল করার প্রত্যেককে তৌফিক দান করো। শুকরিয়া। সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন ওয়াজ ও খুশবয়া, সুন্নিয়তের নয়নমণি, বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হাসান রাজা কাদেরী আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর আমাদের মাঝে তাশরীফ এনেছেন। সকলে উচ্চ আওয়াজে বলেন মারহাবা, মারহাবা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আলম মুস্তাফি জিন্দাবাদ। শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত। মারহাবা। আলহামদুলিল্লাহ। না, আল্লাহ পাকের অসংখ্য অফুরন্ত মেহেরবানি, সুন্নি জগতের অহংকার অলংকার, মুজাহিদ মিল্লাত, রৌনক আহলে সুন্নত, মুনাজারা আহলে সুন্নত আল্লামা
অধ্যক্ষ হাসান রাজা আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুরের খেদমাতকে কবুল করো, আল্লাহ হায়াত দারাজ করো, দুশমন থেকে হেফাজত করো। আমি প্রথমে শুরু করতে আপনাদেরকে বলেছিলাম সুন্নিয়তের মধ্যে কোনো ভেদাভেদ, জোরে বলেন, কোনো ভেদাভেদ নাই। হাসান রাজা হুজুর আজীবন মাইকের মধ্যে বলতেন, আমরা খালা সাদা বুঝি না, লাল সাদা কালো আমরা বুঝি না। আমরা যারা রসুলের পক্ষে কথা বলবে, ওলাদ রসুলের পক্ষে কথা বলবে, ওলি আল্লাহর পক্ষে থাকবে, আমরা সবাই ভাই ভাই। ঠিক ন? আজীবন বলেছেন। এত ফিতনার মধ্যেও কিন্তু উনি উনার কথাগুলো বলেছেন। কে কি মনে করেছে তা জানি না, কিন্তু বলে গেলেন। অনেকজনে অনেক বিরোধিতা করতো সময়ে, হাসান রাজা হুজুরকে দাওয়াত দিও না। আর উনার দাওয়াত শুধু রাতে নয়, ফজর পর্যন্ত নয়, দিনে তো চলে, ঠিক না? কিন্তু রসুল পাকের পক্ষে যারা থাকে, আওলাদ রসুলের পক্ষে যারা থাকে, ওলি আল্লাহর বেলায়তর নজর যাদের ভিতর থাকে, আল্লাহর জমিন তাদের জন্য ফানা হয়ে যায়। তো সেই জন্য বলতেছি, শুরু করতেও বলতেছিলাম, সমস্যা হলে আমরা আকাবেররা সমাধান দিবে। কোনো আলেমের সমস্যা হলে, কেউর কোনো সমস্যা হলে, এটা আমাদের মুরব্বী আলেমেরা আছে, ওরা সমাধান দিবে। আপনারা ছোট ভাইয়েরা কিছু বুঝবেন না, একজনের পক্ষ নিয়ে যদি ফেসবুকে লেখালেখি করেন, এটা ফিতনা ছাড়া আর কিছু নয়। ফিতনা বাড়তেই থাকবে, সুন্নিয়তের ফজাতগুলো সহজে সমাধান হবে না, সুন্নিয়ত অনেক দূরে চলে যাবে। সেই জন্য আল্লাহর ওয়াস্তে করে বলতেছি, আপনারা এই লেখালেখিগুলো বন্ধ করেন, ঠিক না? লেখালেখিগুলো আপনারা বন্ধ করেন। একজনের চেহারা একজনের সামনে দিয়ে একজনে একজনের ওয়াজ করতেছে, যেন একজনের বিরুদ্ধে একজনের কথা বলতেছে, এই জিনিসগুলো আপনারা বন্ধ করেন। এগুলো আমাদের জন্য বড় মারাত্মক। এটা সুন্নিয়ত অনেক দূরে চলে যাবে, ভবিষ্যৎ অন্ধকার, ঠিক না? একটু জোরে বলেন না, ঠিক না? সেই জন্য হুজুর এই পর্যন্ত বলে গেছেন, আমরা সাদা কালো বুঝি না। রসুলের পাকের পক্ষে যারা কথা বলবে, ওলি আল্লাহর পক্ষে যারা কথা বলবে, আওলাদ রসুলের পক্ষে যারা কথা বলবে, আমরা তাদের সঙ্গে, ঠিক না? এটা যদি মুসিও হয়, এটা আমাদের মাথার তাস। রসুলের পাকের পক্ষে যারা কথা বলে, আল্লাহ রসুলকে যারা ভালোবাসে, আওলাদ রসুলকে যারা ভালোবাসে, ওলি আল্লাহকে যারা ভালোবাসে, তারা আমাদের মাথার, তাদের যত আমাদের মাথার উপর। তো সেই জন্য ভাইয়েরা, জওয়ান ভাইদের প্রতি অনুরোধ, মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি সবাইকে, একজনের বিরুদ্ধে একজন আর লেখালেখি করিও না ভাই। আমাদের মুরব্বী আলেম আছে, ওস্তাজগুলো আছে, তারা ওনারাই এগুলোর সমাধান দিবেন। আল্লাহ আমাদেরকে সুন্নিয়তকে এক খাওয়ার তৌফিক দান করো। একটু জোরে বলেন। আমরা মাজার পূজারি নয়। বাতেলারা যে আমাদেরকে মাজার পূজারি বলে, আমরা মাজার পূজারি নয়, আমরা মাজার জিয়ারতকারী। কিন্তু আপনারা যে মন্দির পূজারি, এটা আমরা দুনিয়ায় দেখেছে। তো এটা হলো মূল। সুন্নিয়ত হক, জাল হক ওয়াজাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। হক এটা হক, না হক ধ্বংস হয়ে যাবে, হক আজীবন থাকবে। আমাদের একমাত্র সুন্নিয়তের একটাই নাম, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার রাসূল পাক বলেছিল, বনি ইসরাইলের উম্মত 72 দলে বিভক্ত ছিল, কিন্তু আমি রাসূলের উম্মতের মধ্যে 73 ফেরকা হবে। ধর্ম বিহারি হইব 73 গো, বেয়াগুন ইসলাম কইব, দাড়ি টুপি ফাগরি মিসুয়া কাবা কাবা যুব্ব খুব মজবুত। ধর্ম বিহারি 73টা, আর রাসূল কথা 72টা ধর্ম বিহারি, কুল্লুহুম ফিন নার, জাহান্নামী। 72 গো ধর্ম দল হরে দেবে কুদিয়ে জাহান্নামত, শুধু উগ্র দল তাই বলে জান্নাতি। আমার রাসূল বলতে, মা না আলাইহি ওয়া আসহাবিহি, যেই দলের মধ্যে আমি আছি, আমার সাহাবায়ে কেরাম আছে, আওলাদ রাসূল আছে, সলিহিনেরা আছে, হক্কানি রব্বানি আশিক রাসূল আলেমেরা আছে,
সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এগুলো যেগুলো আপনারা ইসলাম যেগুলো জান্নাতের টিকিট দিতেছে, এগুলো হলো ইমিটেশন কিছুক্ষণের জন্য, এগুলো হলো ইমিটেশন কিছুক্ষণের জন্য, সিটি গোলেরই কিছুক্ষণের জন্য, কিন্তু আসল সুন্নিয়ত কস্তুরীর মতো খুশবু বের হতে থাকবে। তো এই নবীর পাগল যারা হবেন, রসুল পাকের মহব্বতওয়ালা যারা হবেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলার জবিনটা ওনার কদমের মধ্যে চলে আসবে। আল্লাহ আমাদেরকে আশিক রসুল হিসেবে কবুল করো। সামনে মাহে রবিউল আউয়াল মাস আসতেছে, রবিউল নূর মৌলুদুর রসুল। তো সেই জন্য মহব্বত করে সবাই জুলুস করবেন, কেউ বিরোধিতা করার সুযোগ নাই। গড়ায় ফাড়ায় মহল্লায় যেখানে সুন্নি হক দরবার আছে, ভেদাভেদ ছাড়া সেখানে শরিক হবেন, ঠিক না? ভেদাভেদ ছাড়া সেখানে কি হবেন? শরিক হবেন, দরুদ সালাম পড়বেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর গৌসুল আজম মাইজবান্ডার সেই সিরকুট, এইভাবে স্লোগান দিয়ে অন্তরটা ঠান্ডা করবেন। বুঝবেন যে আশিক রাসূলের অন্তর ঠান্ডা হয়ে যাবে। এমনি দাড়ি টুপি ফাগরিওয়ালা যদি থাকেন, হাজার লক্ষ রাখার নামাজ আছে, কিন্তু হুব্বে রসুল নবীর প্রেম নাই, এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু আশিকে রসুলেরা যদি ইবাদত রিয়াজত কম হয়, যদি হুব্বে রসুল নবীর মহব্বত থাকে, কিন্তু জান্নাত পাবে যে এটা গ্যারান্টি আছে, ঠিক না? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো, আমিন। আমার হুজুর আল্লামা হাসান রাজা আল কাদেরীর আল্লাহ হায়াতে তৈয়বা নসিব করো। আর একটু জোরে বলেন না। এক এক আলেম, সুন্নি আলেম এক একটা রত্ন, গ্যাপ হলে বুঝতে পারবেন। এক এক সুন্নি আলেম এক একটা শহীদ। আল্লামা নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি চলে গেল, আর একটা শহীদ নূর ইসলাম ফারুকী পাওয়া অনেক অসম্ভব, গ্যাপটা পূরণ হতো অনেক অসম্ভব। আল্লামা ওবায়দুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহি বাতিলের নাম শুনলে পালিয়ে যেত, ঠিক না? বাতিলের নাম শুনলে সেরে মিল্লাতের পালিয়ে যেত। কিন্তু সেই জন্য সুন্নি আলেমদেরকে দোয়া করবেন। জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, আপনাদের আমাদের বোয়ালখালীর নক্ষত্র ইদ্রিস রেজভী বরজুর কেবলা, ওরা আমাদের রত্ন, এগুলোর গ্যাপ কেউ পূরণ করতে পারবে না। তো সেই জন্য সুন্নি আলেমদের যারা রসুলের পক্ষে কথা বলে, আওলাদ রসুলের পক্ষে কথা বলে, সাহাবায়ে কেরামের পক্ষে কথা বলে, ওলি আল্লাহর বেলায়েতের পক্ষে যারা কথা বলে, এদের জন্য দোয়া করতে থাকবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আযীমের মধ্যে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কতগুলো কোরআন হাদিস পড়ে বরবাদ হয়ে যাবে, আর কতগুলো সুন্নি আলেম কোরআন হাদিস পড়ে নিজেও জান্নাতি আলোকিত হয়ে গেছে, আর ওনাদের সাথে যারা সম্পর্ক রেখেছে তারাও জান্নাতের রাস্তা পেয়ে গেছে। আমাকে দোয়া করবেন জাহাঙ্গীর হুজুর, আল্লাহ আমাদের জানমালকে যেন হেফাজত করে। আমার হুজুরের জন্য দোয়া করবেন। আসসালাম। মাঝে মাঝে এরকম হেমবিলের মধ্যে উজুর বাদ দিও ভাই, এন নেতালের নাম লেখে দে, ইয়েন কি মিলাদ না মিটিং তো হয় না ভাই, ইয়েন মিলাদ না মিটিং আমার বুঝে আসে না। শুধু একটা ব্যানারত ন লোডত পাবলিসিটি করতে করতে নেতাইবার নাম লইতে লইতে ইয়েন কি মিটিং চলে না মিলাদ চলে, ইয়েন ওকে হই না পারে কি বলন না কোনো ঠিয়া দিব তো 2000 মানুষ এসে 12-13 জন ভাত খাইয়ে রে গিয়ে তুই তো 3000 টিয়ার ভাত খাই পেলে গিয়ে ঠিয়া দিল 2000 আর 2000 ইটোর লোক আইতে 10-15 জন ওয়ারে বুলোর ভাল্লা এরকম আরা বিভিন্ন জায়গায় যাইও ভাই বহুত আচার খাই আর আরে লাকিয়ে বেলে ইতে ওয়া শুরু করে দিয়ে কত নেতাই বে কতক্ষণ কি শুরু করে দিল ছাত্র মার ডাকত বই নানা বাড়ির গম মার দে খাল্লো কি মিয়া বিরক্তি লাগানি কোনো তো আজিয়ার কিন্তু আই এই হেমবিল্লান দেখি খুশি লাগে দে এত যথা বেগুন আলে মলর নাম শুক্রিয়া শুধু সভাপতি বাদে
বেগুন আলে মলর নাম ইয়ে নেই মাহফিলের সৌন্দর্য ঠিক না ঠিক রাজা মহারাজা ইয়োগ ইয়ানি তারা সাপ্টারে যেদিন মাহফিল পড়াবে ইয়ানি তারা নাম লেখা বই কিন্তু 10 জনের মাহফিলের মধ্যে তারা শুধু অতিথি চাইব দেয় এটা নাম লেখানোর কোনো প্রয়োজন নেই বিরক্তি লেগে মনে হয় ইয়ান্নান আত্ম ইয়ান্নান উন আই ছাড়া আর কেউ হইতো না ভাই ইয়াও বেজাল ঠিক তুই আল্লাহ আল্লাহ আরে বুঝিবে তৌফিক দান করক একা বড় করি হ না আমিন তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে তো অসংখ্য শুকরিয়া মিডিয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ মিডিয়ার ভাইদের প্রতি